আসসালামু আলাইকুম। এসএম ট্রেডিং জার্নি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। বেশ কয়েকদিন পর আজকে আসলাম ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। কয়েকদিন আসলে ব্যস্ততা ছিল, পাশাপাশি আমি আসলে সময় দিচ্ছি ফরেক্স। তো বাইনারিতে হচ্ছে না কোনো কিছু, শেখার তো কোনো শেষ নাই। যত শিখতেছি তত জানতেছি। তো নিজে এখন আছি প্যারার মধ্যে। ইউটিউব করা আর কি সময় হয়ে হচ্ছে না, আর প্র্যাকটিসও হচ্ছে না। কিন্তু চিন্তা করতেছি চ্যানেলটা তো বাঁচাইতে হবে, চ্যানেলটা বাঁচানোর জন্য আসলাম ট্রেড করতে আর পাশাপাশি একটু ভিডিও করতে। তো সেই আর পুরোনো জিনিসগুলো ঝালাইও হবে, তাছাড়া তো আসলে ভুলে যাওয়া মতো অবস্থা। কারণ নতুন নতুন যত জিনিস মাথায় ঢুকতেছে, এগুলো আছে কিনা সেটাই দেখি প্র্যাকটিস করে। তো কথা না বেরিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তারিখটা হলো যে 15 নভেম্বর 2025, রাত প্রায় 10টা 11টার কাছাকাছি, 10টা 46। তো ট্রেড করি। পুরোনো স্ট্র্যাটাজিগুলো তো থাকবেই, পাশাপাশি নতুন ফরেক্সে যে স্টাইলগুলো শিখলাম সেগুলোর উপর বেস করে একটু দেখি ট্রেড নেওয়ার চেষ্টা করি। ওটিসি, তার মধ্যে বাইনারি ওটিসি কতটা কাজ করবে সেটা নিজেও জানি না। ট্রেড নিয়ে দেখি দেখি কি করে। বাট ওটিসিগুলো তো চলে অ্যালগোরিদম, এসএনআর এগুলোর উপর ডিপেন্ড করে। আহ, সব মিলাইলে সব কিছু মিলে যায়, বলছেন একটা জিনিস। প্রাইজ অ্যাকশনকে এসএমসির সঙ্গে যদি মিলানো যায় মিলে যাবে। আবার ওই অ্যালগোরিদমকেও যদি এসএমসি আইসিটির সঙ্গে মিলান, ওই দেখবেন কোথাও না কোথাও মিলে যাবে, ওই একই ঘুরে ফিরে। যে কোনো একটা জিনিস যদি পারফেক্ট হওয়া যায় তাহলে ওই অন্য জিনিসগুলো দেখবেন ওই ঘুরে ফিরে একই কাহিনী, একই জিনিস, একই ব্যাপার। তো যাই হোক, যে যেটাকে যেভাবে নেয় সেভাবেই হবে। আচ্ছা, আমি ট্রেড, আচ্ছা ব্যালেন্সটা একটু কমাই নেই। অনেকদিন পর আসলাম, অ্যাকুরেসি কি অবস্থা জানি না। টাইম ফ্রেম 1 মিনিটে ট্রেড করব, অ্যানালাইসিস করব 5 মিনিটে, তারপরে ট্রেড নেব 1 মিনিটে গিয়ে। ওকে, এটাই হলো আজকের স্ট্র্যাটাজি ধরি। চিন্তা করব যে 5 মিনিটের এসএনআর গুলোকে বেস করে 1 মিনিটের জন্য ট্রেড নেব। এখানে এসএনআর লেভেল, এখানে উম, এটা এসএনআর লেভেল, তাই না? ব্রেক করছে, উপর থেকে লিকুইডিটি নিয়ে ঢুকছে, একটা ডাউনের ট্রেড। এখানে ওঠার চেষ্টা করলে ডাউনের ট্রেড নেব, জানি না উঠবে কিনা। দেখি 1 মিনিটে শিফট হয়ে যায়, 1 মিনিটে শিফট হয়ে যায়। পরবর্তী ক্যান্ডেল বা এই ক্যান্ডেল, এই লেভেলটা, এই এসএনআর লেভেলটা নিচে চলেই আসলো। এখান থেকে আবার ব্রেক হয়ে আবার চলে যেতে পারে আপে। আমি ডাউনের জন্য চেষ্টা করতেছিলাম। ওকে, ব্যাপার না, 1 মিনিট অপেক্ষা করতে পারি। অপেক্ষা করে দেখি, এখানে একটা ডাউনের ট্রেড নেওয়ার জন্য মন চাচ্ছিল। 5 মিনিটে দেখলাম এখানে একটা এসএনআর ছিল। এসএনআর থেকে দেখছেন এখানে কাজে দিচ্ছে। তিনবার রিজেকশন, 3বার হয়ে গেছে, চতুর্থবার কি করবে? ব্রেক করে চলে যেতে পারে। এখানে একটা গ্যাপ লেভেল আছে, 1 মিনিটের এসএনআর। বাট রিস্ক নিতেই হয়। আহ এখনই চলে আসলো, মানে বেশি বুঝলে যা হয়। এই যে এখানে গেছিল, ট্রেডটা প্লেস করলে হয়ে যেত। আমি আবার এইগুলোর উপর আশায় করে বসে আছি, তাহলে তো হবে না। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তো মিস যাবে এভাবে, অনেক মিস হবে। আচ্ছা, পরবর্তী ক্যান্ডেলটা দেখি। এই ক্যান্ডেলটা এখন আসছে, এখন কি আবার নেব? একদম ক্যান্ডেলের শেষ টাইম, সো এখানে আর নেওয়া যাচ্ছে না। গ্যাপ আপ, এই এসএনআর, এই গ্যাপ এসএনআরটা দেখি, গ্যাপের লেভেল, এই একটা এসএনআর আছে। ওকে, গেছে এখানে। দেখি $2 ট্রেড নিয়ে ফেলছি, দেখা যাক কি করে।
সেটিংটা একটু শর্ট লেভেল, হ্যাঁ এটা তুলে দিতে হবে, নয়তো টাইমটা আমি দেখতে পাচ্ছি না। 42 সেকেন্ড এখনো সময় আছে। 42 না 36 সেকেন্ড, বাহ 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 বাহ, গুড গুড। দেখা যাক কি করে। সময় আছে আরো 19 সেকেন্ড। এই ক্যান্ডেলের টাইম 4 সেকেন্ডে শেষ। আর আমার ট্রেডের এন্ট্রি টাইম এখনো 12 সেকেন্ড আছে, দেখি 12 সেকেন্ড কি করে। না, ও আর রাখবে না, মোমেন্টাম ফাস্ট আপের দিকে, দুটাতে গ্যাপ গ্যাপ গ্যাপ, ম্যানাসে প্লাস, পরবর্তী ক্যান্ডেল ডাউনে চলে আসবে। ট্রেড এমটিজি না, এটা এটা একটা লেভেল। তো নেক্সট ট্রেড ডাউন আসবে, কিন্তু ট্রেড নেওয়াটা উচিত হবে কিনা আমি সেটাই ভাবতেছি। হবে, এই শর্টটা এখানে নিয়ে নিতে হবে। এইখান থেকে টাস্কে পরবর্তী ক্যান্ডেল চলে আসবে এবং এই গ্যাপগুলো ফিল আপ করবে। 1 2 3 4 5 6, ওকে। ফার্স্ট ট্রেড লুজিং এর ব্যথা আমার এখনো যায় নাই, এই প্যারা কতদিন থাকবে আল্লাহ জানে। ফরেক্সে একই কাহিনী হচ্ছে, দিনে 2 1টা করে ট্রেড নিচ্ছি, প্রথম ট্রেড। আচ্ছা যাই হোক, এগুলো থাক, আলহামদুলিল্লাহ এই ট্রেডটা উইন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আরও 23 সেকেন্ড সময় আছে, না ওখানে আর যাওয়ার চান্স তো একদম দেখতেছি না। আহ, এটাকে ফিল আপ না করে যাচ্ছে কই, যাওয়ার তো কথা না বাবা। 9 সেকেন্ড সময় আছে। হুম, গুড। লেভেল ছিল কোনটা, আমি ধরছিলাম এইটা তাই না, সরি, এই লেভেলের উপর বেস করে ট্রেড আমি ডাউনে নিচ্ছিলাম। তো এটাকে দেখেন, এটাকে ব্রেকআউট, একটা রিটেস্ট যাবে, এটাকে ভাঙার চেষ্টা কি করবে করুক, আমি এই লেভেলের উপর দেখতেছি না। এটা এই রেসিস্ট্যান্ট, সাপোর্ট রেসিস্ট্যান্টের ট্রেড করার আসলে আহ, মানে রুচি হয় না, শুধু লস দেয়, কেন যে দেয় বুঝি না। আচ্ছা যাই হোক, চলে আসি আবার বড় টাইম ফ্রেমে। বড় টাইম ফ্রেমের এইখানে ছিল বাপ, এইখানে ক্যান্ডেলটা ডজি দিয়েছে, ওকে। যাই হোক দিক, আমি একটু ভালো একটা মার্কেট দেখি যেখানে একটা উম, এখানে এখানে না, নতুন মার্কেট একটু চুজ করি। সব ট্রেন্ডে মার্কেট, একটু রেঞ্জে মার্কেটগুলো হলে উম, উম, উম। আচ্ছা ওকে, এই ক্যান্ডেলটা, আচ্ছা এখানে একটা ডাউনের ট্রেডের জন্য চিন্তা ভাবনা করব, যদি চলে আসলো, এসেই যখন গেল তাহলে তো আর হচ্ছে না। আচ্ছা, বারবার টাইম ফ্রেমটা বদলালে একটু সমস্যা হচ্ছে, থাক টাইম ফ্রেম এভাবে 1 মিনিটেই থাক। একটু বড় করে দেখতে হবে, তাহলে হবে। এখান থেকে ডাউনের ট্রেড হয়ে যেত, মিস করে ফেললাম। একটা স্ট্রং মোমেন্টাম, এই ক্যান্ডেলটা ডাউনের জন্য প্রেডিকশন ছিল, বাট সেফটি মার্জিনের জন্য চিন্তা করলাম উপরে যদি যাওয়ার চেষ্টা করতো, ব্রেকআউট, রিটেস্ট ক্যান্ডেল, এখান থেকে ওঠার চেষ্টা করলে ডাউনে নামানো যেত। মিস হচ্ছে না, সো যেহেতু হচ্ছে না সেহেতু এখানে ট্রেড ডাউনে নিয়ে নিলাম। এই ক্যান্ডেল তো গ্রিনে শেষ করতেছে, কিন্তু নেক্সট ক্যান্ডেল ডাউনের জন্য প্রেডিকশন। লেভেল যদি দেখেন, একটা স্ট্রং ক্যান্ডেল, 50% যদি ধরেন, এটা এর নিচে থাকার কথা। তার উপর এখানে যদি দেখি, দেখেন এটা ব্রেক করতে এখানে পারে না, এই ব্রেক করছে, আবার একটা রিটেস্ট, এখন টার্গেট কি ব্রেক করা, এই রিটেস্ট একটা ক্যান্ডেল হবে, এইভাবে ব্রেক করবে। সো সিম্পল একটা ট্রেড হাতের কাছে পেয়ে গেলাম, নিয়ে নিলাম। এগুলো চোখের সামনে মাঝে মাঝে আসে, তবে সহজা এটা আর কি সবার সব সময় চোখে পড়ে না, আর পড়লেও যে সব সময় যে কাজ করে করে না।
তো কিছু কিছু একদম এগুলো শিওর শটের মতো আর কি কাজ করে। এই হলো বিষয়। তো এই ক্যান্ডেলটা বেস করে আর কি দেখেন, এই ক্যান্ডেলের 50% যদি দেখি, একদম জটিল একটা সিস্টেম। ওকে, আলহামদুলিল্লাহ। এটাও প্রফিট। আরেকটা ট্রেড, লাস্ট ট্রেড দেখি, এটা করে বের হয়ে যাব। অ্যাকুরেসি কেমন আছে সেটা টেস্ট করার কথা আজকে। ওটিসি মার্কেট না, দেখি একটু মার্কেট দেখি। দেখছেন, আরে বাপ রে বাপ। আচ্ছা, তো ঠিক আছে, লাস্ট ট্রেড করি। এই ট্রেডে কি হয় সেটা দেখি। আরেকটা ট্রেড দেখে শুনে একটা ট্রেড। ওভার কনফিডেন্স না নেই, দেখে শুনে একটা ভালো লেভেলে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করি। সব মার্কেট আরেকটু 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 ওঠার চেষ্টা করলে ডাউনের ট্রেড হবে। সিম্পল, এই এসএনআরটাকে ধরি, এই ক্যান্ডেলের 50% যদি এটা হয়, কিন্তু অত দূর ও যাওয়ার চান্সই দিচ্ছে না। চলে আসলো। ব্যথা ব্যথা, বড্ড ব্যথা দেয় মাঝে মাঝে, একদম জায়গা মতো যদি না পড়ে ট্রেড। কারণ 1 সেকেন্ডের জন্য ঘটনা ওই উল্টায় দেয়। তো একটু সাবধানতা অবলম্বন অবশ্যই করতে হবে, সেটা করা উচিত। ওকে, লাস্ট ট্রেড, আশা করি। ও শিট, ব্যাপার না, ভয় দেখাচ্ছে তাই। এটা প্রফিট হবে ইনশাল্লাহ। এটা যদিও মার্কেটটা একদম ব্যাড একটা মার্কেট, এটা কি বানাইলো, এটা এঙ্গাল্প করলো গ্যাপ ডাউন দিয়ে। এই ক্যান্ডেলের এটা একটা ইসেনাল লেভেল, এই ক্যান্ডেলের 50% লেভেল এটা। হ্যাঁ, তারপরে কি এখানে একটা গ্যাপের লেভেল, তারপরে কি এসএনআর লেভেল, মানে লেভেলের কোনো অনন্ত নাই। মার্কেটটা নেক্সট 1 মিনিট ডাউনে রাখার জন্য আবার এখান থেকে যাওয়ার চান্স আছে, সাপোর্ট তৈরি হয়েছে। তো এখানে আমাকে প্রফিট দিয়ে যা করে করুক, আমি একটু আমার প্রফিটটা বুক করি। সময় সময় এখনো 10 সেকেন্ড আছে। ওকে, দেখা যাক, শেষ মুহূর্ত পর্যন্ত একটু দেখব, তারপর আপনাদের কাছ থেকে বিদায় নেব। আলহামদুলিল্লাহ, প্রফিট। তো ঠিক আছে, ভালো থাকবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন, ভেবেচিন্তে ট্রেড করবেন। ব্যালেন্স শূন্য হয়ে যায়, এই আসলে কি স্ট্র্যাটেজি সকলেই শিখাইতে পারে, বা আপনিও শিখতে পারবেন ইউটিউবে ভিডিও দেখে বা বিভিন্ন একটু বই পড়ে যেখান থেকে হোক পাবেন, কিন্তু আপনাকে যেটা কেউ কখনো শিখাবে না, নিজের ইমোশন কন্ট্রোল কীভাবে করে ট্রেড করতে হবে, ব্যালেন্সটা কীভাবে ধরে রাখতে হবে, এইটা ওই মানি ম্যানেজমেন্ট, কত শিট মিট হ্যান ত্যান এগুলো দিয়ে জানি না কতটা কাজ হয়। হয় যার হয় হয় আসলে, কিন্তু শেষ মুহূর্তে মাথা যখন গরম হয়, ব্যালেন্স শূন্য। আহ, কার কার হয় জানি না, আমার হয়। তো এটা ঠিক নিজেকেই করতে হবে, কেউ শিখায় দেবে না, কেউ ওই বলবে শুধু, কিন্তু আপনাকে মানতে হবে আপনি নিজে। আচ্ছা, নিজে আমার মনের মধ্যে যদি লোভ কাজ করে, হিংসা কাজ করে, আর যদি রাগের ঠেলায় আমি যদি উল্টাপাল্টা ট্রেড নিতেই থাকি, যে কি হয়েছে, যা হয় হবে, এই কাহিনী, এটা আমাকে কেউ বলে কি হবে সম্ভব? এটাকে নিজেকে নিজে ঠকে ঠকে যদি না শিখি, সম্ভব না। স্ট্র্যাটেজি আপনি যে সে যার কাছ থেকে পাবেন শিখতে পারবেন, যে আর এত কিছু শিখেও বেশি শিখলে মানে সব স্ট্র্যাটেজি নিয়ে মাথার একবারে ট্রেডিং করতে বসলে মাথায় আউলে যাবে, যেটা আমার হয়। তো অল্প কিছু জেনে সেটার উপর একটু মাস্টার করে তারপরে ওটার উপর নিয়ে ট্রেড করাটাই ভালো, তবে পাশাপাশি শিখতে হবে এবং সেটাকে আগে প্র্যাকটিস করে তারপরে মাঠে নামতে হবে, এছাড়া ডিরেক্ট ফাইনালে নামলে ভাই মুশকিল আছে। তো ঠিক আছে, জ্ঞান কম দিই, নিজের মধ্যে অনেক জ্ঞানের ঘাটতি, এগুলো আগে ঠিক করি, তারপর আহ, জ্ঞানের ঝোলা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।